আসসালামু আলাইকুম। ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছো সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের লেসন। আজকের ভিডিওতে আমরা দ্য আর্টিকেলটাকে কোথায় আমরা ইউজ করব আর কোথায় ইউজ করব না এই সম্পর্কিত একটা আলোচনা করব তোমাদের সাথে। সো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবা এবং অবশ্যই কিছু শিখতে পারবা। সো সময় নষ্ট না করে আমি চলে যাব মূল আলোচনায়, মূল টপিকে চলে যাব। দ্য অ্যাকচুয়ালি একটা আর্টিকেল হিসেবে আমরা ইউজ করি। সো এই আর্টিকেলগুলো তো মূলত অ্যাডজেক্টিভ, তোমরা জানো। সো এই আর্টিকেলের মধ্য থেকে দ্য আর্টিকেলটা আমরা ইউজ করি মূলত যে কোনো একটা ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা ধারণা যখন নির্দিষ্ট করে বোঝাবে, একদম স্পেসিফিক ভাবে বোঝাবে, তখন সেই ব্যক্তি, বস্তু, প্রাণী বা ধারণা নামের পূর্বে কিন্তু আমরা এই আর্টিকেল আমরা দ্য ইউজ করি। এবং যখন সেই একই ধরনের ব্যক্তি, বস্তু, প্রাণীকে বা ধারণাকে নির্দিষ্ট করে যখন বোঝাবে না, অনির্দিষ্ট করে যখন বোঝাবে, তখন কিন্তু আমরা দ্য ইউজ করব না। সো সেখানে এ এন ইউজ করব নাকি কোনো আর্টিকেলই ইউজ করব না সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা দ্য ইউজ করব না যদি সেটা নির্দিষ্ট করে না বোঝায়। আর নির্দিষ্ট করে বোঝালে আমরা দ্য ইউজ করব। লাইফ ইজ বিউটিফুল ইন জেনারেল ভাবে, যখন মানে সাধারণ ভাবে মোটামুটি কোনো কিছুকে যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দ্য ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। সাধারণভাবেই একটা জিনিসের নাম বলা হচ্ছে সাধারণভাবে। যেমন এখানে যেটা হচ্ছে যে লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। এখানে কিন্তু নির্দিষ্ট কারো জীবনের কথা বলা হয় নাই। ইন জেনারেল, সাধারণভাবেই সবার জীবনের কথাই বলা হচ্ছে যে আমাদের জীবনটা আসলে সুন্দর, সবার কথাই বলা হচ্ছে, জেনারেল ভাবেই বলা হচ্ছে। সো এই কারণে জেনারেল ভাবে যেহেতু বলা হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে অ্যাকচুয়ালি আর্টিকেল দ্য কিন্তু আসলে ইউজ করা হয় নাই। সো এখানে দ্য লাইফ ইজ বিউটিফুল বললে কিন্তু সেন্টেন্সটা রং সেন্টেন্স হয়ে যাবে। সো আমাদের কারেক্ট সেন্টেন্স হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। কিন্তু তুমি এই লাইফটাকে যখন তুমি নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করবা, দ্য লাইফ অফ অ্যান অনেস্ট ম্যান ইজ বিউটিফুল, একজন সৎ মানুষের জীবন খুবই সুন্দর হয়, তাহলে কার জীবনের কথা বলা হচ্ছে বা কাদের জীবনের কথা বলা হচ্ছে? যে মানুষগুলো সৎ বা যে মানুষটা সৎ তার জীবনের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ব্যাপারটা। সো যখন নির্দিষ্ট করে বোঝানো হবে তখন কিন্তু আমরা দ্য ইউজ করতে পারবো। দ্য লাইফ অফ অ্যান অনেস্ট ম্যান ইজ বিউটিফুল, তখন কিন্তু নির্দিষ্ট হচ্ছে। কিন্তু সবার কথা যখন বলা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, তখন সবার জীবনের কথা বলা হচ্ছে, জেনারেলি বলা হচ্ছে, সাধারণভাবেই সবার জীবনের কথা বলা হচ্ছে। ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস, ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস, দ্য ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস। এখানে কিন্তু নর্মাল ভাবে বলা হচ্ছে, সাধারণভাবে জেনারেল ভাবে বলা হচ্ছে ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস, বন্ধুত্বটা আসলে খুবই মূল্যবান, বন্ধুত্ব খুবই মূল্যবান বিষয়। সো এটার কথা বলা হচ্ছে, জেনারেল ভাবে বলা হচ্ছে। কিন্তু যখন বলা হবে যে দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু পারসন, মানে ওই দুইজন মানুষের মধ্যে যে বন্ধুত্বটা ইজ ভেরি প্রেশাস, খুবই মূল্যবান। সো তখন কিন্তু দ্য ইউজ করবো। দ্য ফ্রেন্ডশিপ অফ দেম, তাদের বন্ধুত্ব, তখন কিন্তু দ্য ইউজ করব। কিন্তু নর্মালি যখন বলা হচ্ছে ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস, তখন কিন্তু আমরা দ্য ইউজ করব না। সো এখানে দ্য ফ্রেন্ডশিপ হবে না, ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস, এটাই কারেক্ট। হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট, হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট, হ্যাপিনেস হচ্ছে জেনারেল ভাবে হ্যাপিনেসের কথা বলা হচ্ছে। দ্য হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, এখানে কিন্তু দ্য হ্যাপিনেস ঠিক আছে, কারণ হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কিন্তু এই ব্যাপারটাতে দ্য হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট এটা কিন্তু হতে পারে না, কারণ হ্যাপিনেস সাধারণভাবে বলা হচ্ছে হ্যাপিনেসের কথা। কিন্তু যখন আমি আমার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা যখন বলছি, তখন সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। দ্য হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি, আমার পরিবারের সুখ, এটা কিন্তু নির্দিষ্ট, কোথাকার কার সুখের কথা আমরা বলছি, আমার পরিবারের, এটা নির্দিষ্ট। এই জন্য দ্য হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি, কিন্তু হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট টু মেক মানি, এখানে দ্য মানি কিন্তু হবে না। আই ওয়ান্ট টু মেক মানি, আমি টাকা উপার্জন করতে চাই, টাকা চাই। কোন টাকা? কোনো নির্দিষ্ট টাকা না, টাকা দরকার আমার। সো এখানে কিন্তু দ্য হবে না। আই ওয়ান্ট টু মেক মানি, I want to make just money. She wants to lose weight
দ্য ওয়েট হবে না, সে ওজন কমাতে চায়। হি নিডস টু আর্ন রেসপেক্ট, দ্য রেসপেক্ট হবে না। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ টোটাল বিষয়টা হলো আমাদের যে নির্দিষ্ট করে যখন বোঝাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা সেটা ধারণার নাম হতে পারে, যখন নির্দিষ্ট করে বোঝাবে, এগুলো কিন্তু লাইফ, ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, এগুলো কিন্তু সবই কিন্তু ধারণা, অর্থাৎ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো। সো এই যে ধারণা, এগুলোর নামও যদি বোঝায় তখন সেটাকে কিন্তু নির্দিষ্ট করে বোঝালে সেটার পূর্বে দি তুমি ইউজ করবা। যখন জেনারেল ভাবে বোঝাবে, সবার ক্ষেত্রেই বোঝাবে, তখন কিন্তু তুমি দ্য ইউজ করতে পারবা না। দ্যাটস ইট। আরো কিছু এক্সাম্পল আমরা দেখবো এখানে আমাদের ধারণাটাকে পুরোপুরি ক্লিয়ার করে নেওয়ার জন্য। আই ওয়ান্ট টু ফিল জয়, I felt on our first date, অথবা I want to feel their joy, I felt on our first date। অর্থাৎ এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যে প্রথম দেখায় আমি যে মানে আনন্দটা অনুভব করছিলাম, ফিল করেছিলাম, সেই আনন্দটার কথা বলা হচ্ছে। সেই আনন্দটা আমি চাই। সো আমি সেই আনন্দটা আমি অনুভব করতে চাই। যেমন হচ্ছে I want to feel their joy, আমি ওই আনন্দটা উপভোগ করতে চাই। কোন আনন্দটা? I felt on our first date, যে আনন্দটা মানে আমি আমাদের প্রথম দেখায় যে আনন্দটা আমি উপভোগ করেছিলাম বা অনুভব করেছিলাম, ওই আনন্দটা। এখানে কিন্তু যে এই জয়ের কথা বলা হচ্ছে, আনন্দের কথা বলা হচ্ছে, বা সুখ স্বাচ্ছন্দ্য এটার কথা যে বলা হচ্ছে, এটা কিন্তু ওই আনন্দটা যেটা প্রথম আমি উপভোগ করেছিলাম। তাহলে কিন্তু এই আনন্দটা কিন্তু নির্দিষ্ট। সো এখানে কিন্তু আমরা জয় ইউজ করতে পারবো না, আমরা দ্য জয় ইউজ করবো, কারণ নির্দিষ্ট হয়েছে ওই আনন্দটা আমি অনুভব করতে চাই, যেটা আমি প্রথম দেখাতে যেটা উপভোগ করছিলাম। সো হচ্ছে এরপরে হচ্ছে কোঅপারেশন ইজ এসেনশিয়াল, দ্য কোঅপারেশন ইজ এসেনশিয়াল। এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয় না, ইন জেনারেল। সো এই জন্য আমরা দ্য কোঅপারেশন কিন্তু আমরা ইউজ করব না, আমরা কোঅপারেশন ইজ এসেনশিয়াল এটাই আমরা ইউজ করব। সাইলেন্স ইজ গোল্ডেন, দ্য সাইলেন্স ইজ গোল্ডেন, দ্য সাইলেন্স তো হবে না। ইতিমধ্যে তোমরা এতক্ষণ যে আলোচনাগুলা আমরা করলাম এর মধ্যে থেকে তোমরা বুঝে গেছো এখন যে দ্য সাইলেন্স এখানে কোনোভাবেই আসবে না। শি ওয়ান্টস টু এক্সপিরিয়েন্স সাকসেস অফ বিকামিং এ ম্যানেজার, সাকসেস অথবা দ্য সাকসেস। শি ওয়ান্টস টু এক্সপিরিয়েন্স দ্য সাকসেস অফ বিকামিং এ ম্যানেজার। এখানে আমরা সাকসেস ইউজ করব না, আমরা ইউজ করব দ্য সাকসেস। কারণটা হচ্ছে যে ম্যানেজার হওয়ার যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু যে হচ্ছে যে এক্সপিরিয়েন্স করতে চায় কেউ একজন, সেটার অভিজ্ঞতা নিতে চায় বা উপভোগ করতে চায়। তাহলে কোন আনন্দের কথা বলা হচ্ছে? ম্যানেজার হওয়ার আনন্দের কথা বলা হচ্ছে। যে বিকামিং এ ম্যানেজার মানে একটা ম্যানেজার হওয়ার যে আনন্দ। শি ওয়ান্টস টু এক্সপিরিয়েন্স দ্য সাকসেস অফ বিকামিং এ ম্যানেজার। লাফটার অফ চিলড্রেন ইজ ম্যাজিক্যাল। এখানে হচ্ছে হাসির কথা বলা হচ্ছে। কার হাসির কথা বলা হচ্ছে? শিশুদের হাসি। মানে আমরা সবাই হাসি, কিন্তু শিশুদের হাসিটা হচ্ছে ম্যাজিক্যাল। সো এখানে কিন্তু নির্দিষ্ট হয়েই গেল যে কাদের আনন্দের কথা বলা হচ্ছে, কাদের হাসির কথা বলা হচ্ছে। লাফটার, দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুদের হাসির কথা বলা হচ্ছে। সো এই কারণে কিন্তু এই লাফটারের পূর্বে কিন্তু দ্য বসলো চিলড্রেন থাকার কারণে। সো এখানে কিন্তু এটা স্পেসিফিক হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। সো আজকের ভিডিওতে দ্য সম্পর্কিত আলোচনায় আমরা জানতে পারলাম যে দ্য কোথায় আমরা অ্যাকচুয়ালি ইউজ করব আর কোথায় ইউজ করব না। সো তোমাদের দ্য সম্পর্কিত যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। মোস্ট ইম্পর্টেন্টলি যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবা, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।